শ্রেয়া, যে আজকের যে পরিস্থিতি সেটা গত 2 দিনের চেয়ে কিছুটা উন্নত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখেছি 144 ধারা যখন জারি করা হয়েছে বা জারি ছিল খাগড়াছড়ি সদরে, সেই সদরেও আজকে কিছুটা মানুষ যখন তারা বেরিয়েছে নিত্য প্রয়োজনীয় কাজে। এবং আমরা এখন আছি মাটিরাঙ্গাও আমরা দেখছি কিছুটা গাড়ি যানবাহন আপনি দেখতে পাচ্ছেন। মাটিরাঙ্গা সড়কেও যানবাহন চলাচলটাও কিছুটা যানবাহন চলাচল করছে হালকা করে। এবং আরেকটি বিষয় আপনি একটু জানিয়ে দিই, আজকে যারা যুগ্ম ছাত্র জনতা যারা এখানে অবরোধ করছে তারা যেটি বলেছেন যে 12টা থেকে তারা একটি ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 12টা থেকে তাদের যে অবরোধ এই খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে ঢাকা যে সড়কটি, সেই সড়কটি 12টার পর থেকে অবরোধ কিছুটা শিথিল থাকবে। কেননা তারা যেটি বলছে তাদের একটি চিকিৎসক দল আসবেন, সেই কারণে তারা যেটি জানিয়েছেন এই পরিস্থিতিতে কিছুটা 12টার পর থেকে পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত এখানে অবরোধটা শিথিল থাকবে। তো এই সময়টুকুতে আসলে যারা পর্যটকরা আটকা পড়েছেন বিভিন্ন জায়গায় খাগড়াছড়ি সহ সাজেকে, তো এরা আসলে চাচ্ছেন যে যাতে যত দ্রুত সম্ভব এখান থেকে যাতে এই খাগড়াছড়ি থেকে ফিরতে পারেন। এবং আমরা দেখেছি যে সদরেও নানা গাড়িতে করে শান্তি পরিবহন থেকে শুরু করে নানা যেসব পরিবহন আছে তারাও কিন্তু বাস কাউন্টারগুলোতেও মানুষের ভিড় সেখানে বেড়েছে, তারাও কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো সার্বিক এই পরিস্থিতি যদি বলা চলে যে আজকে কিছুটা মানুষের মধ্যে তারা যেহেতু চলাচল করতে পারছেন, তবে তারা যেটি চাচ্ছেন যে এই সমস্যার সমাধান হোক এবং একটি সুন্দর একটি পরিবেশে সম্প্রীতি পরিবেশে যেভাবে আগে ছিল সেভাবেই যেন তারা আবার বসবাস করতে পারে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ রনি। খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন রনি দত্ত।